আল্লাহ রাসূল বলছে যদি তোমরা তোমাদের মা বাবার খেদমত না করো আর তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, কাল হাসরের দিন আমি তোমাকে আমার উম্মত বলে স্বীকার করব না, কারণ আমি আমার পিতা মাতার খেদমত করতে পারি নাই। তোমরা যারা আমার উম্মত তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করিও। এখানে অনেক মায়েরা গান শুনতেছে, অনেক বোনেরা গান শুনতেছে। বাবা, অমূল্য সম্পদ সন্তানের জন্য তার মা বাবা। ইদানিং দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, দেখি শ্বশুর শাশুড়ির সেবা বাড়ছে, মা বাবার সেবাটা কমছে। শ্বশুর শাশুড়ির সেবা করেন, সমস্যা নাই তো, কিন্তু আগে মা বাবার খেদমত করতে হবে। আপনি যতই ইবাদত করেন কোনোই লাভ হবে না যদি ওই জায়গাটা আপনার ঠিক না থাকে। ওদিকে লক্ষ্য রেখে গান। আমি করি নাই, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। আপনাদের দোয়ার বরকতে আমার মা বাবা দুইজনই আছে, আছে মানে আমার চাইতে শক্ত। আমার বাবা এখনো পুরা সংসার সামলায় রাখে, এখনো আমার চাইতে শক্ত। মা বাবা দুইজনই আছে, দোয়া করবেন মালিক যেন তাদেরকে রাখে। সেবা করতে পারি না, সেবা করতে কে করবো? বেশিরভাগই তো বাড়ির বাইরেই থাকি। দোয়া করবেন যেন তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি। আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, পিতা মাতার খেদমত করিও নবীর, করিও নবীর উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এই লিখিতে জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কয় আমি এই লিখিতে আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে বইতে পারি নাই খেদমত করিও নবীর, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা যদি বাঁচিয়া থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা যদি বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে,
দিও মাতাকে কাবার সে বড় সুন্দর করিও করিও নবীর একজন মায়ের যখন প্রসব ব্যথা ওঠে, ডাক্তারেরা প্রমাণ করছে, তাদের সায়েন্সে প্রমাণ, মৃত্যুর যন্ত্রণা হইতেছে 56%, আর একটা মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা হইতেছে 53%। 3%-এর উপরে একটা মায়ের জীবন মরণের খেলা। একটা সন্তান ভূমিষ্ঠের সময় মায় যদি মেডিকেল থাকে আর ডাক্তার যদি বলে যে দেখেন আত্মীয় স্বজন যারা আছেন হয়তো মাকে বাঁচানো যাবে নাইলে সন্তানকে বাঁচানো যাবে, আত্মীয় স্বজন সবাই বলবে গাছ থাকুক, গাছ থাকলে ফল আসবে, কি এটাই বলে না? আর যদি ওই মাকে জিজ্ঞাসা করা হয়, মায়ে বলবে আমার দরকার নাই, আমার সন্তানটা আসুক, আমার সন্তানটা আসুক। সন্তানের জন্য নিজের জীবনটাও ত্যাগ করে। আর আমরা অনেক সন্তানরা সেই মাকেও আঘাত করি, কষ্ট দিই মায়ের মনে। মুসা নবী একদিন আল্লাহরে জিগায়, আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে কি জান্নাতে রাখবেন নাকি দুজকে দিবেন? আল্লাহ কয়, মুসা তুমি আমার নবী, তোমারে কি আমি দুজকে দিতে পারি? অবশ্যই তুমি জান্নাতে। কয় আমার সাথে কি কোনো সঙ্গী থাকবে না, আমি একা একা থাকবো? কয় না, তোমার সাথে সঙ্গী থাকবে। কয় আমার সঙ্গী রে কি নিয়ে গেছেন না দুনিয়াতে আছে? কয় আছে। কয় তাইলে ঠিকানাটা দেন, আমি একটু দেখে আসি। আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে মুসা নবী গেছে, যায় দেখে তার সাথে জান্নাতে থাকবে যে সঙ্গী, এটা কসাই বাজারে মাংস বিক্রি করে। দূর থেকে লক্ষ্য করে দেখে মাংস তো বিক্রি করে, ওজন করে দেওয়ার সময় ভালো 2-1 টুকরা রাই খাওয়া দেয়। মুসা কয় আমি একটা নবী, জান্নাতে আমার লগে থাকবো, কসাই, তারপরও তো দেখি চুরিও করে। ঠিক আছে দেখি, খোদাই যাও তো কইছে। ওই লোকটা মাংস বিক্রি শেষ, বাড়ির দিকে রওনা দিছে, মুসাও পিছে পিছে গেছে। বাড়ির কাছে যায় কয় ভাই আমি অনেক দূর থেকে আসছি, তোমার লগে একটু জরুরি কথা ছিল। কসাই বলে আপনি আমার সাথে আসেন। বাড়িতে নিয়ে একটা ঘরে বসতে দিছে, কয় আপনি একটু অপেক্ষা করুন, আমার একটু জরুরি কাজ আছে, আমি কাজটা শেষ করে আয়া আপনার সাথে কথা বলবো। ওই কসাইয়ের মা পঙ্গু, হাঁটতে পারে না, বিছানার মধ্যে সারাদিন শুয়ে থাকে। এই কসাই লোকটা আগে ঘরে গিয়া মারে দেখছে, মারে দেখা ওই যে মাংসটুকু নিয়ে গেছে, মাংসটুকু যায় রান্না করছে। রান্না করার পর মায়ের বিছানায় গেছে, যা মায়ের মাথাটা ওরাতের মধ্যে নিয়া মাংস, নরম নরম মাংস টিপ দিয়ে দিয়ে মায়ের মুখে উঠাইয়া দেয়। মায়ে খায়। একটা পাখি যেমন একটা পাখিকে আদর করে, মায়ে উদর ভরে খেয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি আমারে দুজকে দিয়েন, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আমার একটা দাবি, আমার এই সন্তানটা যেন আপনার নবী মুসার লগে জান্নাতে যাইতে পারে। এই দৃশ্য দেখে মুসা নবী রওনা দিচ্ছে। কসাই তাড়াতাড়ি দৌড়ে আসছে, ভাই আপনি অনেক দূর থেকে আসছেন, কি যেন বলবেন আমার সাথে? আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, বলেন আপনার কথা আমি শুনবো। মুসা কয়, না রে, তুই আমারে চিনিস নাই, আমি কোনো মুসাফির না, আমি এই যুগের নবী মুসা। আল্লাহ আমারে সংবাদ দিছে জান্নাতে তুই আমার সাথে সঙ্গী হয়ে থাকবি। তোর কি এমন ইবাদত, এটা দেখার জন্য আমি আসছিলাম। আমি যে ইবাদত তোর দেখলাম, তুই আমার উপযুক্ত সঙ্গী, আমার সাথে জান্নাতে থাকার মতো। কেমন সম্পদ! বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিবে যে খানা, সে খানা খায় রাব্বানা।
সন্তান যদি মোহাব্বত করে তার মা বাবার মুখে কোনো খাদ্য উঠাইয়া দেয়, ওই খাদ্য আমি আল্লাহ নিজেই খাই। কোন সন্তান যদি মোহাব্বত করে তার মার জন্য তার বাবার জন্য একটা কাপড় কিনে নিয়ে দেয়, তাইলে সে যেন আমার ইজ্জত দেখা দিবে। দেখেন ইবাদত কই আর আমরা কই করি। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিবে যে খানা, সেখানা পায়রা পানা। সহায় আলম সরকার বলে সবার দরকার, সহায় আলম সরকার বলে সবার দরকার। পিতা মাতার স্বর্গ করিও নবী, আমি করি নাই করিতে পারি না, আমি করি না করিতে পারি না। পিতা মাতার কথায় ভাষায় ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 4:30 বেজে গেছে, গান বাজলে একটু আগেই বন্ধ করা লাগে। সকল দয়ালের প্রতি ভক্তি, সকলের প্রতি শ্রদ্ধা। আমার এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। ধন্যবাদ।